এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে উইথাউট প্ল্যানে আমরা একটি ভাইরাল জায়গায় চলে যাচ্ছি। সেই ভাইরাল জায়গাটি হচ্ছে 300 ফিট হাঁসের মাংস খেতে। তো আমাদের অনেক দিন যাবতে যাওয়ার কথা ছিল, বিশেষ করে আমি আর কখনো যাইনি, আজকে আমার ফার্স্ট টাইম এই 300 ফিট যাওয়া। তো যেহেতু আজকে ফ্রি আছি তাই দুজনে ডিসাইড করলাম যে 300 ফিট চলে যাব। তো বাইরে কিন্তু অনেক ঠান্ডা ছিল, আর যেহেতু বাইক দিয়ে যাচ্ছি অনেক বেশি ঠান্ডা লাগবে, তাই দুজনে কিন্তু শীতের পোশাক পরে নিলাম। আর এই তো আমরা চলে আসলাম 300 ফিট। আমার বাসা থেকে মাত্র 25 মিনিট সময়ের মধ্যে কিন্তু আমরা সেই ভাইরাল জায়গায় চলে আসলাম। তোকে আর ফেসবুকে আমি অনেক শুনেছি এই হাঁসের মাংসর কথা, আমারও যাওয়ার ইচ্ছা ছিল। তো ফাইনালি আজকে চলে আসলাম সেই হাঁসের মাংস খেতে। আর এসে দেখি যে এলাকাটা এত পরিমাণ জাঁকজমকভাবে আছে, একেবারে মাওয়া ঘাটের মতো। আর বিশেষ করে এইখানে কিন্তু প্রচুর পরিমাণে দোকান আর অনেক বড় এরিয়া নিয়েই এই স্পেসটা এখানে আছে। তো আমরা কিন্তু একেবারে ফার্স্ট থেকে লাস্ট মাথা অবধি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আমরা তো আর কখনো আসি নাই। আর এদিকে কিন্তু আউটসাইডে একটি মেলা হচ্ছে, এই মেলাটা নাকি প্রতিদিনই হয়। আমরা এখন বাইক থেকে নেমে যাব, আর নামার পরে হেঁটে হেঁটে এক এক দোকানে গিয়ে একটু দেখব যে কি কি আইটেম আছে বা কীরকম তাদের খাবার। তো এদিকে দেখলাম যে এখানে অক্টোপাস, আর আমার ফার্স্ট টাইম এই অক্টোপাস দেখা। এই কাঁকড়া বা এই কোরাল মাছ এগুলো কিন্তু অনেকবার দেখেছি অনেক জায়গায়, আবার আমরা খেয়েছিও, কিন্তু এই অক্টোপাস কিন্তু আমার ফার্স্ট টাইম দেখা, আমি কখনো দেখিনি। বাট এগুলো আমার খাওয়ার তেমন একটা ইচ্ছা নাই। তো এখানে কিন্তু উনি হচ্ছে খুব সুন্দরভাবে চাপটি বানাচ্ছে। আর এই তো হাঁসের মাংস এক একটা প্লেটের দাম হচ্ছে 250 টাকা। তো আমরাও একটু দেখতেছিলাম, আর এই দোকানটাতে মোটামুটি বেশ ভিড় ছিল। তো এখানে কিন্তু একেবারে গরম গরম চাপটি বানানো হচ্ছে। দুজনে প্রায় 10 মিনিট হেঁটেছি, আর হাঁটার পর বুঝতে পারলাম যে এখানে যে যেটাই খেতে চায়, যেমন চাপটি বা চিতই পিঠা বা সিট রুটি, সবাইকে ওইটাই বানিয়ে দেওয়া হয়। আর এদিকে আমি একটু রান্না বান্না করতেছিলাম। কেন এই দেশি হাঁসের মাংসটা দেখে কিন্তু আমি আসলে সহ্য করতে পারতেছিলাম না, কতক্ষণে আমি এটা খাবো। তো এইদিকে তারা রুমাল রুটি বানাচ্ছে, এইভাবে আমি ফার্স্ট টাইম দেখলাম রুমাল রুটি বানাতে। তো যাই হোক, আমাকে জিজ্ঞেস করলো আমি কি খাবো, চাপটি চিতই পিঠা নাকি সিটরুটি। তো আমি তাদেরকে 5টা সিটরুটির অর্ডার দিয়েছি, কিন্তু সিটরুটি বানানোর স্টাইলটা কিন্তু আমার তেমন একটা ভালো লাগে না। আমরাও কিন্তু বাসায় সিটরুটি বানিয়ে খাই, কিন্তু আরও ভালো হয়, সুন্দর হয়। তো যাই হোক, ওনারা যেমন পারে তেমনই বানিয়ে দিয়েছে। পরবর্তীতে এই সিটরুটিটা খেয়ে দেখলাম না, স্বাদটা ঠিকই আছে। আর আমি কিন্তু সিটরুটি একটু বেশি পছন্দ করি, চিতই পিঠাও কিন্তু আমার বেশ পছন্দ। দেশি হাঁসের মাংসটা কিন্তু তারা আগে থেকে রান্না করে রাখে, আর সবসময় এভাবেই গরম রাখে তারা, কাস্টমাররা আসলে সেখান থেকে কিন্তু দেয়। আর এই তো প্লেটে আমার জন্যই মাংস নেওয়া হচ্ছে। তো আমি আবার আঙ্কেলকে বলতেছিলাম প্লিজ একটু ভালো ভালো মাংস প্লিজ দিবেন। আর আমার এই প্লেটটার দাম ছিল প্রায় 250 টাকা, মাত্র 5টা পিস দেওয়া হয়েছিল মাংসের। তো এই তো দেখেন আমার হাঁসের মাংস আসলে কালা ভুনা, আমার বেশ পছন্দ ছিল, কিন্তু প্রচুর পরিমাণে তেল ছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি এখানে তান্দুরি চা খেতে চলে আসছি। আগে আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমি কিন্তু খাওয়া শেষে তান্দুরি চা খাবো। হাজব্যান্ড একটি নর্মাল দুধ চা অর্ডার দিয়েছে, আর আমি একটা তান্দুরি চা অর্ডার দিয়েছি। আর একটা তান্দুরি চায়ের দাম 50 টাকা নিয়েছে, দুধ চায়ের দাম 30 টাকা নিয়েছে। তো আমরা দুজনে খাওয়া দাওয়া শেষ করে আর এদিকে সেই মেলাটা হচ্ছে, সেই মেলাটা দেখতে যাব। তো এই তো চলে আসলাম মেলার সামনে। আশেপাশে কিন্তু অনেক নৌকা চরখি সব কিছুই হয়েছে, অনেক বড় বড় লোকেরাও কিন্তু এখানে উঠতেছে। আর এখানে একটা সেলফি জোন ছিল, সেইখানে তারা অনেকেই সেলফি তুলতেছিল। তো একটা কসমেটিক্সের দোকান হয়েছে, সেখানে চলে আসলাম। আমার হাজব্যান্ড আমাকে এই ব্যাগটা কিনে দিয়েছে, আর এখান থেকে বলতেছে তুমি এক জোড়া চুড়ি নাও। তো কিছু কেনাকাটা করে কিন্তু আমি চলে আসলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই।